একবিংশ শতাব্দীর বিজ্ঞান আর প্রযুক্তির যুগেও এমন এক সংস্কৃতিগত প্রথা রয়েছে যা অনেক সময় সাধারণ যুক্তিকে চ্যালেঞ্জ করে। তেমনই একটি প্রথা হলো গরুর প্রস্রাব বা গোমূত্র পান করার অভ্যাস, যা ভারতে বিশেষত প্রচলিত। আধুনিক সভ্যতার উন্নতির পরেও ভারতের একটি অংশের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে গোমূত্রে রয়েছে বিশেষ স্বাস্থ্য উপকারিতা, এমনকি এটি উচ্চ মূল্যে বেচাকেনা নেওয়া হয়। আনন্দবাজার পত্রিকার এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে গোমূত্র কেনার প্রবণতা ক্রমেই বাড়ছে এবং গরুর দুধের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোমূত্র। বিশেষ করে পশ্চিমবঙ্গে 1 লিটার গোমূত্রের দাম 350 রুপি, যেখানে 1 লিটার দুধের দাম 150 রুপি। এই দাম পার্থক্য দেখায় একটি চমকপ্রদ সংস্কৃতিগত বিশ্বাস যে গরুর প্রস্রাবে রয়েছে ঔষধি গুণাগুণ। বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও হিন্দু সম্প্রদায়ের অনেকেই এটি নানা রোগের ঔষধ হিসেবে ব্যবহার করেন। গত কয়েক বছরে এই বিশ্বাস এমন পর্যায়ে পৌঁছেছে যে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বর্তমানে কলকাতাতেও গোমূত্র ক্লিনিক চালু হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় বিক্রেতা ললিত আগারওয়ালের মতে, গত কয়েক বছর গরুর প্রস্রাবের চাহিদা 5 গুণ বেড়েছে। বর্তমানে প্রতি মাসে 10,000 লিটার গরুর প্রস্রাব বিক্রি হয়। এমনকি চাহিদা মেটাতে মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গে গরুর প্রস্রাব সরবরাহের জন্য এজেন্ট নিয়োগ করতে হচ্ছে। গরুর দুধ সাধারণত পুষ্টিগুণের জন্য সুপরিচিত হলেও গরুর প্রস্রাব বা গোমূত্র পানীয় হিসাবে নয়, ক্যাপসুল এবং মেডিকেটেড দ্রবণ হিসাবেও বাজারে পাওয়া যাচ্ছে। যদিও চিকিৎসাবিদরা এই প্রথাকে অবৈজ্ঞানিক এবং বিভ্রান্তিকর বলে অবহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে, ভেষজ উদ্ভিদ থেকে ঔষধ তৈরি করা সম্ভব হলেও গরুর প্রস্রাব থেকে কার্যকরী ঔষধ গুণাগুণ বের করা অসম্ভব।